আপনাদের সামনে যখন ভিডিওগুলো আসে যে আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে উচ্চারণ যদি করতে না পারেন, টাইমকে যদি টাইম বলতে না পারেন, ক্যাটকে যদি খ্যাট বলতে না পারেন, তাহলে তো আপনি ইংরেজিই জানেন না। আপনার উচিতই না ইংরেজি বলা। তারা ডিরেক্ট বলে না, ইনডিরেক্টলি আপনার ব্রেনকে এটাই সংকেত দেয়। এবং তখন কি হয় কি যে আমরা এমনিতেই তো চর্চার ঠিক মতো জায়গা পাই নাই, এবং এগুলো শোনার পরে আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। আমরা তখন ভয় পাই, নিজেদেরকে গুটিয়ে নেই, সবার সামনে নিজেদেরকে হাসির পাত্র উপস্থাপন করতে চাই না বিধায় আমরা আর বলতে থাকি না বা বলতে পারি না। আমরা বলি না, আমাদের ভুলগুলো আমরা শুধরেও নেই না। তো এই যে বিষয়, অথচ ইংরেজি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পুরো বিশ্ব জুড়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ল্যাঙ্গুয়েজ। আপনি এটা কমিউনিকেশন স্কিল হিসেবে দেখবেন, আপনার কথা বুঝতে পারছে কিনা এটাই জরুরি প্রথম দিকে। তারপরে অবশ্যই আপনি অ্যাকসেন্টের দিকে গুরুত্ব দিবেন। আপনি যত সুন্দর উচ্চারণ করবেন ততটাই আপনাকে শ্রুতি মধুর লাগবে, আপনার কথা শুনতে ভালো লাগবে, ভালো কমিউনিকেটর হতে পারবেন। কিন্তু তাই বলে কি আপনার ভাষা আপনাকে বলাই যাবে না এরকম নয়, বা আপনি ভুল বলছেন তাও নয়। আপনার কথা কতটা মানুষ বুঝতে পারছে এটাই জরুরি। আপনার ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলেন। আমাদের দেশের বিখ্যাত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস, উনিও কিন্তু আপনার ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে না, নর্মাল ইংলিশ অ্যাকসেন্টেই কথা বলে। এবং গুগলের প্রতিষ্ঠাতা, সরি নামটা আমার মনে পড়ছে না, উনিও কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে না। এবং চায়না পৃথিবীর সবথেকে উন্নত দেশ, যেখানে আপনি চায়না ভাষাটাকে ওনারা কিন্তু গুরুত্ব দিয়েছে। আপনাকে ইংরেজি খুব একটা ওনারা জানেই না। আপনার ওই দেশে কমিউনিকেট করতে হলে মাস্ট বি আপনাকে চায়না জানতে হবে। তো এই যে আমাদের ব্রেনে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা, আমাদের ভুল মেসেজ দেওয়া, আমাদের শেখার পথটাকে কঠিন করে দেওয়া, এই জিনিসটা থেকে বেরিয়ে আসুন। আপনার নিজেকে বেরিয়ে নিয়ে আসুন, ভেঙে বের করে নিয়ে এসে সহজ করে নেন। আপনি ভেঙে ভেঙে সহজ করে শিখেন, নিজে শিখেন, বাচ্চাকে শেখান। আপনার বাচ্চা যদি থাকে, আই গো ইউ গো থেকে শুরু করেন, আই ইট ইউ ইট থেকে শুরু করেন। হ্যাঁ, আপনাকে ওই যে পেনকে ফেন বলতেই হবে, তা নাহলে আপনার ইংলিশ হচ্ছেই না, এটা এটা ভাবার কোনো অবকাশ নেই। পেন বলার পরে যদি কেউ বুঝতে পারে যে হ্যাঁ এটা পেন বলছে, ফেন বলার পরেও যদি বুঝতে পারে হ্যাঁ এটা পেন বলছে, তাহলে আপনি অ্যাজ এ গুড কমিউনিকেটর। সো আমি আশা করব শুধু অ্যাকসেন্টের পিছনে না দৌড়ায়, ব্রিটিশদের পিছনে না দৌড়ায়, নিজের সংস্কৃতি, আশেপাশের সংস্কৃতিকে বজায় রেখে প্রথমত জিনিসটাকে আয়ত্ত করার চেষ্টা করুন। তারপরে ধীরে ধীরে আমরা অ্যাকসেন্টের দিকে এগোবো। আমরা যত সুন্দর অ্যাকসেন্টে কথা বলতে পারবো, আপনার কথা আমার কথা তত বেশি শ্রুতিমধুর হবে, তত বেশি ভালো কমিউনিকেটর হব। আমরা তত বেশি অপরচুনিটি অর্জন করব যে ভালো ভালো প্ল্যাটফর্মে কথা বলার। অবশ্যই এটা ওয়ার্ক করে, বাট তার মানে এই নয় যে আপনি এটাকে একমাত্র প্রাধান্য দিয়ে আপনি একদম শেখাটাই বন্ধ করে ফেলবেন। সো আপনি শেখাটাকে অব্যাহত রাখেন, এগুলো সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আল্লাহ হাফিজ।